হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন উইথ মানু। তো দুর্গাপুজোর আর জাস্ট কয়েকটা দিন বাকি আছে। তো 2 তারিখ থেকে মহালয়া। তো মহালয়া শুরু হয়ে যাওয়া মানে মোটামুটি দুর্গাপুজো চলেই এসেছে। তো এখন লাস্ট মোমেন্টের কেনাকাটা সবার যদি বাকি থেকে থাকে তো নিউ মার্কেটে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। তো চলো আজকে নিউ মার্কেটে দুর্গাপুজোর কিছু আর কি ফ্রেশ কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটিতে তোমরা কুর্তি, শুজ কালেকশনস বা নিউ মার্কেটের যে সমস্ত ব্যাগ কালেকশন তোমরা দেখতে ভালোবাসো সব কিছুই তোমাদেরকে দেখাবো, এবং দ্য মোস্ট ডিমান্ডিং হচ্ছে যে নিউ মার্কেটের জুয়েলারি কালেকশনস। তো সবই তোমরা এই একটা ভিডিওতেই দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। আমরা তো সবাই মোটামুটি নিউ মার্কেটের স্ট্রিট সাইড থেকে শপিং করতে পছন্দ করি, কিন্তু যারা যারা আর কি নিউ মার্কেটের স্ট্রিট সাইড বা স্ট্রিট যে ফুডের যে দোকানগুলো সেখান থেকে যদি শপিং করতে না পছন্দ করো বা ওখানকার কালেকশন যদি তোমাদের না পছন্দ হয়, ঠিক নিউ মার্কেটের মধ্যেই কিন্তু তোমরা ট্রেন্ডস, স্টাইল বাজার, এছাড়া বাজার কলকাতা আরও অনেক ধরনের শপিং মল পেয়ে যাবে। তো এরকমই এটা আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টাইল বাজারের। আর স্টাইল বাজারের ভ্যারাইটি অফ ক্লোথস কিন্তু প্রচুর ছিল। আর সব ধরনের তোমরা কুর্তি, টপস, টিউনিক্স, জিন্স, লেহেঙ্গা থেকে শুরু করে সব ধরনের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে, এবং প্রাইস মোটামুটি রিজনেবল, মানে স্ট্যান্ডার্ড প্রাইসই ছিল। তো তোমরা চেক আউট অবশ্যই করতে পারো। তো চলো এবার আমরা নিউ মার্কেটের আর কি যে ড্রেস কালেকশন সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। এটা জাস্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম যে যারা তোমরা বাইরে থেকে আর কি শপিং না করতে চাও তারা অবশ্যই শপিং মলে ট্রাই করতে পারো। তো চলো এবারে আমরা শেয়ার করতে চলেছি নিউ মার্কেটের কিছু ড্রেস কালেকশন। তো এখন যে সবগুলো দেখাবো এগুলো হচ্ছে শ্রীলেদার্স থেকে একটু এগিয়ে গিয়ে তোমরা বাম সাইডের যে গলিটা, মানে যেখানে ট্রেন্ডসের গলি, ওই ট্রেন্ডসের গলির আর কি যে সবগুলো আছে সেই সবগুলোই তোমাদেরকে এখন ঘুরে দেখাবো। তো ওখানে একটা দোকান আছে যেটাতে তোমরা 1 পিস, 2 পিস এবং 3 পিস পেয়ে যাবে, এবং কোয়ালিটিগুলো বেশ ভালো, তবে ওদের কিন্তু ফিক্সড প্রাইস। তো চলো সেই ড্রেস কালেকশনগুলো আমরা দেখে নিই। তো এই যেটা দেখাচ্ছি এই দোকানটাতে কিন্তু তোমরা সব ধরনের এবং পাকিস্তানি কুর্তিও পেয়ে যাবে, যেগুলোর প্রাইস হচ্ছে 750। তো আগে এর প্রাইসগুলো 650 করে ছিল। তো এখন পুজোর সময় যেহেতু পুজো চলে এসেছে সেই জন্য ওরা একটু প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। আর দোকানটাতে কিন্তু ফিক্সড প্রাইস, কিন্তু বেশ ভালো ভালো 1 পিস পাওয়া যায় এখানে, 2 পিস, 3 পিসও পাওয়া যায়। আর পাকিস্তানি কুর্তিগুলো তো বেশ সুন্দর। তো তোমরা দেখতে থাকো। তবে ফিক্সড প্রাইস হলেও তোমরা যদি কাকুটাকে বারবার রিকোয়েস্ট করে বলো যে এটা 750 না করে 650-তে দিতে, তো উনি কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কেন কি ওনাদের যেহেতু, আর তোমরা বুঝতেই পারছো অনেক দিন ধরে নিউ মার্কেট বন্ধ ছিল, তো সেই জন্য ওনাদের সেরকম সেই অর্থে বিক্রি বাটা হয়নি। তাছাড়া এখন তোমরা জানো যে কি সিচুয়েশন চলছে, সেই জন্য অনেক অর্থেই নিউ মার্কেট বলো, গড়িয়াহাট বলো, বেশ ফাঁকা ফাঁকা যাচ্ছে। এরকম নিউ মার্কেট ফাঁকা আমি আগে কখনো কোনো পুজোই দেখিনি। শুধু এই 2024-এর এখন যে সিচুয়েশনটার জন্য নিউ মার্কেট তো অতটাও ভিড় নয়, মানে পুরো ফাঁকাই বলতে পারো। তো তোমরা ঠিকঠাক টাইমলি যেও, একটু দুপুরের দিকে যেও, তাহলে মোটামুটি সব দোকানগুলো খুলে যাবে আস্তে আস্তে। তো তোমরা আস্তে আস্তে দেখে আর কি ড্রেসগুলো কিনতে পারবে তোমাদের পছন্দ করে। তো এবারে যে দোকানটা দেখাচ্ছি এই দোকানটাও কিন্তু ট্রেন্ডসের গলিতেই আছে। আর এই যে ফিক্সড প্রাইসের যে দোকানটা দেখালাম, ওনার কাকুকে দেখালাম, ওনাকে দেখলেই বুঝতে পারবে। ওনার দোকানের ঠিক 2টো দোকান পরে এই দোকানটা কিন্তু খুব ছোট হলে কি হবে, এখানে বিভিন্ন ধরনের তোমরা ড্রেস পেয়ে যাবে, এবং সারারা সেট, 1 পিস, পাকিস্তানি কুর্তি, এবং এখন যে সমস্ত কুর্তিগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেই সমস্ত কুর্তি, নেটের কুর্তি, অনেক ধরনের কুর্তি তোমরা এই দোকানটাতে পেয়ে যাবে, আর রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই বার্গেনিং করে নিও। তো দেখতেই পাচ্ছ, তো এই দোকানটাতে গেলে অবশ্যই তোমরা চেক আউট করো। কুর্তিগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল এই কাকুটার দোকানে।
তো তোমাদেরকে এখন যে দোকানটা আমি দেখাবো সেই দোকানটা বেসিক্যালি কুর্তি, টপ, টিউনিক্স এই সবের জন্য আর কি বিখ্যাত। এখানে তোমরা আর কি সব ধরনের ট্রেন্ডি টপস, কুর্তি এবং নাইট স্যুট পেয়ে যাবে। আর দেখো এই দোকানটা কিন্তু কোনো স্ট্রিট বা গলির মধ্যে নয়, ঠিক তোমাদের মেট্রো স্টেশনে যেতে, মানে যে তোমাদের এক্সপ্লানেড মেট্রো স্টেশনের দিকে যেতে মেন রোডের সাইডে পড়বে এই দোকানটা। তো এটা কিন্তু কোনো গলির মধ্যে নয়, তো এইটাতে সচরাচর অতটা কেউ যায় না, কিন্তু এই দোকানের কালেকশন কিন্তু ভীষণই ভালো। আর এখানে ট্রেন্ডি ট্রেন্ডি টপস, শর্ট কুর্তিস আর তোমরা টিউনিক্স পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যে দোকানটা, আর প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য ওরা অতটা ভিডিও করতে অ্যালাউ করছিল না। তো আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওর পাশেই ছিল এই চশমার দোকানটা। এই চশমার দোকানটাতেও যথেষ্ট মানে ভালো ভালো কোয়ালিটির তোমাদের গ্লাস ছিল, সানগ্লাসের কালেকশন। তো এবারে কিন্তু এরকম নেট নেট দেওয়া সাদা যে কুর্তিগুলো আছে বা টপগুলো আছে, এগুলো কিন্তু বেশ ট্রেন্ডি চলছে। এবারে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা যদি কেউ কোনো ব্র্যান্ডেড শু বা কিছু কিনতে চাও, তাহলে কিন্তু এটা ঠিক মেট্রো স্টেশন থেকে বেরিয়েই 6 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়েই আর কি আসতে গেলে বাম দিকে তোমরা এরকম আর কি যে ব্র্যান্ডেড যে শু, নাইক বা আরও যে সমস্ত আছে সেগুলো। চলো, কুর্তি তো হলো, এবার তোমাদেরকে নিউ মার্কেটের যে সব থেকে ভালো আমার যেটা লাগে সেটা হচ্ছে এখানকার আর কি গয়না বা জুয়েলারি। তো সেই জুয়েলারি কালেকশনই তোমাদেরকে দেখাবো। তো এখানে জুয়েলারি কিন্তু 30 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে, আর 30 টাকায় তোমরা ভ্যারাইটি অফ ইয়াররিংস পেয়ে যাবে। আর এই যে হারগুলো দেখাচ্ছি এগুলো সব 150 থেকে 200 টাকার মধ্যে ছিল। ইভেন আমিও একটা নিয়েছি যেটা 200 টাকা নিয়েছে, আর এর সেটগুলোর সঙ্গে কিন্তু সব ইয়াররিং সেট আছে। তো তোমরা অবশ্যই বার্গেন করে নেবে গেলে। তো এগুলো কিন্তু মোটামুটি 150 টাকা থেকে, তোমার যে সেটগুলো 150 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের 200-300 বলবে, এবার তোমরা সেটাকে বার্গেন করে কমিয়ে নিতে পারো। আর এই যে দাদার দোকানটা দেখাচ্ছি, দেখো এই রোগা করে এই দাদার দোকানটা, তো এনার কাছে খুবই রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটির কানের দুল পাওয়া যায়। তো মানে অন্য অন্য দোকানের থেকে উনি দেখলাম মোটামুটি ঠিকঠাকই দাম বলছে। তো তোমরা গেলে অবশ্যই এই দোকানটা চেক আউট করতে পারো। তো তোমরা অনেকেই নিউ মার্কেটের হেয়ার অ্যাক্সেসরিজ দেখতে চাও, তো আজকে তোমাদের জন্য আর কি অনেক ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ শেয়ার করছি। তো নিউ মার্কেটে যেহেতু পুজো চলে এসেছে, তো পুজোর জন্য প্রচুর প্রচুর পরিমাণে হেয়ার অ্যাক্সেসরিজ চলে এসেছে। আর এই দোকানটা ছিল যে অ্যাটায়ার ফ্যাশন বলে যে দোকানটা আছে, ঠিক অ্যাটায়ার ফ্যাশনের সামনে আর কি ওই গলিতে। তো ওখানে তোমরা আর কি গেলে নিশ্চয়ই চেক আউট করতে পারো। আর এই ক্লিপগুলো আমি ঠিক নাম জানি না, যে ফুলের মতো দেখতে, এই ক্লিপগুলোর নাম তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে মাথায় যে ব্যান্ড টাইপেরগুলো দেয় ওগুলোরও আমি নাম ঠিক জানি না, তো ওগুলোর অ্যাকচুয়ালি নাম কি বলে, তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে হেয়ার অ্যাক্সেসরিজ যে ক্লাচারগুলো ছিল, ওই ক্লাচারগুলো কিন্তু 30 রুপিস থেকে আর কি প্রাইস স্টার্ট হয়ে যাচ্ছিল। তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের পুজোর শপিং হয়ে গেছে কিনা, বা তোমরা পুজোর সময় নিউ মার্কেট থেকে কোনো ব্যাগ বা কী কী কিনলে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমি কিন্তু বেশ কয়েকটা জিনিস কিনেছি নিউ মার্কেট থেকে, আর তোমাদের জন্য কিছু কিছু ভিডিও বানিয়ে নিয়ে এসেছি যাতে তোমরা দেখতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে বা তোমরা সাপোর্ট করলে আমি ভীষণই ভরসা পাই। তো আরও ভিডিও আর কি তোমাদের জন্য তাহলে আমি বানানোর উৎসাহ পাবো। তো থ্যাংক ইউ। তো তোমাদেরকে এবারে যে শপটা দেখাচ্ছি এই শপটা ফিক্সড প্রাইস ছিল। তো এখানে কুর্তি মোটামুটি 200 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছিল, আর এখানে তোমরা এস থেকে শুরু করে যত সাইজ আর কি অ্যাভেলেবেল আছে সব সাইজেরই তোমরা পেয়ে যাবে কুর্তি। আর এই কুর্তিটা কিন্তু এই কুর্তির দোকানটা আর কি কিন্তু অন্য অন্য কুর্তির দোকানের থেকে বেশ অন্যরকম ধরনের কুর্তি ছিল। তো দোকানটা ছোট হলে কি হবে, এই দোকানটার কুর্তি কালেকশন কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে।
এবারে তোমাদেরকে কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দেবো। এটা কিন্তু হগ মার্কেটের যে গলিটা, ওই গলিতেই পড়ে এই দোকানগুলো। পাশাপাশি অনেকগুলো ব্যাগের দোকান আছে, আর এখানে অনেক ট্রেন্ডি টাইপের ব্যাগ পাওয়া যায়। আর ব্যাগগুলো কিন্তু মোটামুটি ওনারা 100 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তো ব্যাগগুলো। আর যে ট্রেন্ডি ব্যাগগুলো তোমরা স্লিং ব্যাগ পেয়ে যাবে, সেই ব্যাগগুলো কিন্তু 250 টাকা থেকে স্টার্টিং। আর এই দোকানটাতে কিন্তু ভীষণ ভালো ভালো যে মানে ওয়েডিং পারপাসে ব্যবহার করার জন্য যে ব্যাগগুলো ছিল, সেই ব্যাগগুলো। আর এনারা কিন্তু 250 টাকা থেকে সব ব্যাগ স্টার্টিং ছিল। তবে তোমরা যদি বার্গেন করো তাহলে কিন্তু 200 টাকাতেও ব্যাগ পেয়ে যাবে। এই দোকানটাতে দেখো অনেক ধরনের এখন যে গুচি বা বিভিন্ন ধরনের MK এই সমস্ত যে ব্যাগ ছিল, এই ধরনের রেপ্লিকা টাইপের ব্যাগ এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে। আর এইটা কিন্তু হগ মার্কেট থেকে ঠিক মানে হগ মার্কেটের যে গলি, সেই গলির ঠিক পাশেই এই দোকানটা আছে। তো তোমরা যারা যারা আর কি ব্যাগের কালেকশন দেখতে চেয়েছিলে, তো তোমরা দেখতে থাকো। এখানে হিউজ ভ্যারাইটি অফ কালেকশনস ব্যাগ তোমাদেরকে দেখাবো। তো তোমাদের পছন্দ মতো ব্যাগ নিশ্চয়ই তোমরা এখানে এই নিউ মার্কেটে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমরা নিউ মার্কেটে সিলেদার্স থেকেও নিতে পারো। এবার অনেকে এখান থেকে সিলেদার্সে নিলে তো তোমরা আর এরকম রেপ্লিকা টাইপের ব্যাগ পাবে না, তো সেই জন্য তোমরা নিউ মার্কেট থেকেই রেপ্লিকা টাইপের ব্যাগ যদি নিতে চাও, যে কোনো ব্র্যান্ডেড যে রেপ্লিকাগুলো হয়, এখানে কিন্তু বেশ কোয়ালিটি ভালো। আমিও একটা গুচির ব্যাগ নিয়েছি, যেটা মানে কোয়ালিটি ভীষণই ভালো। আর আমার ব্যাগটার দাম নিয়েছে 250 টাকা, কিন্তু ব্যাগের চেন কোয়ালিটি বা ব্যাগের বেল্ট কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর এই কাকুটার যে দোকানটা দেখাচ্ছি, এনাদের কিন্তু মোটামুটি একটা ঠিকঠাকই দাম বলছিল, অতটাও বার্গেনিং করার প্রয়োজন হচ্ছিল না। তো তোমরা গিয়ে নিউ মার্কেটে গেলে অবশ্যই মোটামুটি বার্গেন করবে। এবারে নিউ মার্কেটে তোমাদের যে ব্যাগের দোকানটি দেখাবো, এই দোকানটিতে তোমরা যদি কেউ আর কি বিভিন্ন যে ব্র্যান্ডেড যে আর কি ব্যাগগুলো হয়, সেই ব্যাগের যদি সেম টু সেম রেপ্লিকা টাইপের নিতে চাও, MK রেপ্লিকা বা গুচির রেপ্লিকা যদি নিতে চাও এবং ভালো কোয়ালিটি একদম অরিজিনালের মতনই দেখতে, তাহলে এই দোকানটাতে তোমরা অবশ্যই যেও আর ট্রাই করে দেখো। এই দোকানটাতে কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির রেপ্লিকা ব্যাগ পাওয়া যায়। আর ওনাদের প্রাইস কিন্তু 250 টাকা থেকে স্টার্টিং বলছিল। এবারে অনেকে 300, 400, 500 অনেক টাকাই বলছিল, কিন্তু তোমরা গেলে অবশ্যই বার্গেন করে নিও। তো এই দোকানটাতে দেখো একটা গুচির ব্যাগ দেখাচ্ছে, আর ব্যাগটার ভীষণই কোয়ালিটি ভালো, আর আমারও বেশ পছন্দ হয়েছিল। তো এই ব্যাগটাই আমি দেখছিলাম, ওটা গুচির ট্যাগ লাগানো, কিন্তু ব্যাগটির গায়ে আর কি MK লেখা। তো ব্যাগটা বেশ সুন্দর ছিল, আর ব্যাগের কোয়ালিটিটাও দেখো বেশ ভালো ছিল। তো এই দোকানটাতে তোমরা অবশ্যই যেও। এটাও হগ মার্কেটের গলিতেই আছে, পরপর যে ব্যাগের দোকানগুলো ওখানেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই দোকানের ব্যাগের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর ওনারা বার্গেনিং করলে দামও কমায়। তো যেহেতু এরপরে শীতকাল চলে আসছে, বিয়ের সিজন, বিয়েতে ইউজ করার জন্য অনেকে এরকম পোটলি বা ক্লাচার ব্যাগগুলো চায়, যেগুলো একটু শাইনি বা গ্লসি হয়। এবং এখন যেগুলো ট্রেন্ডি ক্লাচার বা ট্রেন্ডি যে বটুয়া ব্যাগগুলো হয় রাউন্ড শেপের, সেই ধরনের ব্যাগও তোমরা এই একটাই দোকানে পেয়ে যাবে। মানে নিউ মার্কেটের এই দোকানটিতেই সব থেকে বেশি ভালো ক্লাচার বা বটুয়া টাইপের ব্যাগ আমি দেখতে পেয়েছিলাম। আর ওনাদের প্রাইস কিন্তু ছিল 250 টাকা থেকে স্টার্টিং। এবারে 250 টাকা থেকে 300, 400, 500, 600 এরকম মানে বিভিন্ন ধরনের দাম বলছিলেন বিভিন্ন রকমের ব্যাগের। তো এই দেখো যে হগ মার্কেট দেখালাম, ঠিক ওই হগ মার্কেট থেকে তোমরা মানে সামনের দিকে যেতে, মানে সিলেদার্সের গলির দিকে যেতে ডান দিকে, তো সিলেদার্স পড়বে, আর ওখান থেকে সোজা গিয়ে তোমরা ওই দোকানটা পেয়ে যাবে। তো এরপরে আমি আসার সময় তোমাদেরকে কিছু গিফটের আইটেম, এগুলো যদিও নিউ মার্কেটের মানে স্ট্রিটের নয়, এগুলো ওখানে যে শপিং মলগুলো আছে ওই শপিং মলের মধ্যেই কিছু গিফটের আইটেম ছিল, তো সেগুলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আর ওখানে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নিউ মার্কেট গেলে অবশ্যই এই মিক্সড ফ্রুট খেতে ভুলো না।